হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানো এখন তাপমাত্রা বাংলায় কীরকম চলছে। আর আমি তোমাদের কাছে চলে এসেছি একটা সামার ডে মেকআপ লুক নিয়ে। যেহেতু আমার আগের মেকআপ রিলেটেড ভ্লগগুলো সমস্ত কিছু ইংলিশ টিউটোরিয়াল ছিল, তো এবারে আমি এটা ক্রিয়েট করেছি বেঙ্গলি টিউটোরিয়াল। তো এতে তোমাদেরকে আমি আমার যেগুলো জানা আছে কিছু মেকআপ হ্যাকস সামার মেকআপের জন্য, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আশা করি সবাই সঙ্গে থাকবে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো, প্রথমেই আমি ফেসটা ক্লিনজিং অ্যান্ড স্ক্রাবিং করার পর চিল্ড আইস ওয়াটার নিয়ে তার সঙ্গে একটু রাইস রোল অন একটা প্যাকও মুখের মধ্যে একটু ভালো করে দিয়ে নিলাম। এর ফলে মুখের যে ঘর্মগ্রন্থি বা তৈলগ্রন্থি যেগুলো আছে সেগুলো একটু লকড থাকবে। এবারে একটা মিন্ট কুকাম্বার টোনার, যে কোনো ব্র্যান্ডের তোমরা এটা ইউজ করতে পারো, যে কোনো স্ট্যান্ডার্ড ব্র্যান্ড। তোমরা কিন্তু এখানে জাস্ট টেকনিকটা দেখবে মেকআপের। তো টোনিংয়ের পরে আমি ইউজ করেছিলাম একটা লাইট ওয়াটার বেস ময়শ্চারাইজার নিউট্রোজেনার। এখানে আরেকটা জিনিস বলার, অনেকজনা বলে যে মেকআপ ঠিকমতো বসে না, গরমে ঠিকমতো বসে না, কেকি হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা যদি ফেসের আনওয়ান্টেড হেয়ারগুলো যদি এরকম ধরনের একটা রেজার দিয়ে একটু ক্লিন করে নিতে পারো তাহলে খুবই ভালো। যেমন আপার লিপ, চিন এরিয়া, তারপর মুখটা ভালো করে পরিষ্কার করে আর একবার ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। এবার দেখো আমি ইউজ করছি সুগারের একটা সিলিকন বেস প্রাইমার। তো প্রাইমারের পরেই আমি ইউজ করব আমার স্কিনের কালারের একটা কনসিলার। যেহেতু আমি ডে মেকআপ করছি তাই অরেঞ্জ কারেক্টার ইউজ করছি না, যদিও আমার মুখে লেজার করার পর কিছু কিছু মার্কস এখনও রয়ে গেছে, তো সেগুলো হাইড করার জন্য অরেঞ্জ কারেক্টার ইউজ করলে ভালো হতো। তো যেহেতু আমি তোমাদেরকে এটা একটা হাউস পার্টির জন্য, আমার একটা ছোটো হাউস পার্টি ছিল, সেটার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম আর ডে মেকআপ লুক ছিল, তো আমি অতটা জাস্ট লাইট মেকআপ করতে চেয়েছিলাম, তো সেই জন্য আমি কারেক্টার ইউজ করিনি, জাস্ট আমার স্কিন টোনের একটা কনসিলার দিয়ে হাইড করেছিলাম। এবারে একটা ড্যাম্প স্পঞ্জকে একটু টাওয়ালের মধ্যে চিপে ওর যেটা এক্সট্রা ওয়াটার ছিল সেটা বার করে দিলাম। এবার ওটা দিয়ে একটু জাস্ট ওই জায়গাতেই ড্যাব ড্যাব করে দেবো, যাতে কনসিলারগুলো আমার মাংসের ওপর থেকে সরে না যায়, এতে বেসটা খুব ভালো দেখতে লাগবে। এবার আমি আজকে ইউজ করেছি একটা ফরএভার 52 এর ফাউন্ডেশন। এটা জাস্ট হাতে কয়েকটা ড্রপ আমি নিয়েছিলাম, তো সেটা আমি অ্যাপ্লিকেটার ব্রাশ দিয়ে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু মানে আমার বিকালের দিকে ছিল পার্টিটা, হাউস পার্টিটা, আর অলরেডি সব গেস্টরা আসতে শুরু করে দিয়েছিল, তো আমি খুবই তাড়াতাড়ি এটা ক্রিয়েট করেছিলাম। এটা একটা কুইক মেকআপ লুকও বলতে পারো। তো তোমরা জাস্ট 10-15 মিনিটের মধ্যে কী করে রেডি হবে সেটাই তোমাদের এখানে দেখাচ্ছি। বাড়িতে ছোটোখাটো পার্টি থাকলে সবসময় তো প্রফেশনালদের কাছে গিয়ে মেকআপ করানো সম্ভব হয় না, তো কিভাবে বাড়িতে একটা সুন্দর প্রফেশনাল লুক ক্রিয়েট করতে পারবে সেটাই দেখে নাও তোমরা। দেখো এবার ফাউন্ডেশনটা একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে আমি পুরো ফেসের মধ্যে ঠিক করে বসিয়ে নিচ্ছি। দেখো এটা হলো প্লুমের কন্ট্রোর ব্রাশ। তো কন্ট্রোর ব্রাশটা ঠিক তোমার কানের উপরের যে পয়েন্টটা সেইখান থেকে তোমাকে কন্ট্রোরটা স্টার্ট করতে হবে, ওই জায়গাটা থেকে। যেহেতু আমার ফেসটা একটু ফ্লাফি, তো আমি সেজন্য একটু জাস্ট কাট করে নিলাম যাতে এতটা ফ্লাফি না দেখতে লাগে। আর জ লাইনটাও একটুখানি জাস্ট কন্ট্রোল করে নিলাম। এবার একটু নোজ এরিয়াটা শার্প করার জন্য করলাম, কারণ আমি আজকে হাইলাইট খুব একটা বেশি ইউজ করব না, কারণ গরমের সময় খুব বেশি হাইলাইট ইউজ করলে মুখটা বেশ অয়েলি দেখতে লাগে, বেশি গ্লসি দেখতে লাগে। তো সেই জন্য আমি জাস্ট নোজটা শার্প দেখানোর জন্য ওই জায়গাটাতেই একটু হাইলাইটার ইউজ করব। আর প্রাইমারটাও আমি জাস্ট ওই জন্য যেটা টি জোন সেখানটাতেই প্রাইমারটা ইউজ করেছিলাম। আর প্রাইমারটা যেহেতু সিলিকন বেস প্রাইমার ছিল, তো ওটা সিবাম পোরগুলোকে একটু লক রাখবে। এবার কন্ট্রোল লাইনগুলোকে একটু ভালো করে ড্যাব ড্যাব করে নেব যাতে ওটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। যেহেতু আমি ক্রিম কন্ট্রোল করেছি, তো তাই জন্য আমি পাউডার বেশ কিছু ইউজ করার আগেই কন্ট্রোলটা করে নিয়েছি। এবারে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। এবার এই দেখো, এই যে প্রোডাক্টটা দেখালাম এটা কিউটি বিউটির বেকিং পাউডার। এটা দিয়ে খুব ভালো করে ফেসটা, যেখানে ফাউন্ডেশন লাগিয়েছো সেই জায়গাগুলো একটু ভালো করে পপ করে নিতে হবে, যাতে তোমার ফাউন্ডেশনটা ব্ল্যাক না হয়ে যায়, কেকি না হয়ে যায়। খুব সুন্দর করে এরকম একটা পিৎজা পাফে করে ভালো করে পাফ করে নিতে হবে।
এবার আমি আইটা একটু ক্রিয়েট করব। আমি আইব্রোটা অতটা ড্রামাটিক করব না, জাস্ট চারমাসির একটা নুড গ্লসি একটা আইশ্যাডো দিয়ে চোখটা জাস্ট ক্রিয়েট, যেহেতু ডে মেকআপ ছিল, কারণ ক্যামেরাতে এত আলোর সামনে যেরকম হালকা লাগছে, সামনে থেকে দেখতে আরও বেশি ডিপ লাগবে মেকআপটা, তো সেই জন্য আমি হালকা মেকআপ জাস্ট করেছি। এবারে ব্লাশটা আরেকবার অ্যাপ্লাই করে নিলাম বেকিংয়ের পরে, পাউডার ব্লাশ। দেখো এবার একটু হাইলাইটার নিয়ে জাস্ট নোজ এরিয়াটা একটুখানি জাস্ট শার্প করে নেব, আপার লিপের কাছটা একটু দেব, আর জাস্ট আইব্রো বোনটা একটুখানি হাইলাইট করে নেব, এইটুকুই ব্যাস, আর হাইলাইটার ইউজ করব না। এবারে একটা আইলাইনার দিলাম, আর আমি ঠোঁটেতে ইউজ করেছিলাম একটা লিপ ক্রেয়ন, কারণ লিপস্টিক ইউজ করলে এটা রানি হতে পারে, চলে যেতে পারে, তো ক্রেয়নটা ইউজ করলে এটা একটু লং লাস্টিং হয় সামার টাইমে। আর যেহেতু সামারে আমি এইখানে পার্টিটাতে হোস্ট ছিলাম, তো সবসময় তো আমার এসিতে বসে থাকা সম্ভব ছিল না, আমাকে বাইরে এদিক ওদিক করে গেস্টদেরকে ওয়েলকাম করতে হচ্ছিলো। তো আমি চাইছিলাম যাতে আমার মেকআপটা না রানি হয়ে যায়, না চলে যায়, কেকি যাতে না লাগে। তো লিপস্টিকটার জন্য আমি একটা লিপ ক্রেয়ন ইউজ করেছিলাম ল্যাকমের। এরপরে চলে আসবো হেয়ারস্টাইলে। তো হেয়ারস্টাইলটা আমি খুব সিম্পল একটা ফ্লাওয়ার বান করেছিলাম, যেটা তোমরা খুব ইজিলি বাড়িতে করতে পারবে, খুব অল্প ফুল দিয়েও করতে পারবে। কিছু ইজি হ্যাক দেখাবো, একটু সেগুলো দেখে নাও। যেহেতু ফ্রন্ট ভেরিয়েশন আমি করতে পারিনি, আর ক্রিম্পিংও আমি করতে পারিনি, কারণ তখন বাড়িতে লোকজন চলে এসেছিলো আর পসিবল ছিল না। তো যাই হোক, আমি ডোনারটা এইভাবে ফিক্স করে নিয়েছিলাম, চারদিকে 4টে পিন দিয়ে সিকিওর করে নিয়েছিলাম। এবার চুলটাকে পুরো ডোনারটা কভার করে এরকম একটা গার্ডার দিয়ে আটকে নিলাম। এবার বাকি যে এক্সট্রা যে পার্টটা রইলো ওটাকে আমি ভালোভাবে একটু সাইড দিয়ে টেনে নিয়ে ওগুলোকেও একটা গার্ডার দিয়ে ভালো করে সিকিওর করে নিলাম। এরপর একটা নেটের মধ্যে আমি 4টে মতো রোজ সেদিনকে আমি পেয়েছিলাম হাতের কাছে, তো তাতে অল্পই পাপড়ি ছিল, তো আমি ওটাতেই যেটা তাড়াতাড়ি করে সম্ভব হচ্ছে সেটা করেছি। হ্যাঁ, এইরকম পাপড়িগুলো ওটা থেকে ছিঁড়ে নিয়েছিলাম, পেটালসগুলো, তো এইটা নেটের মধ্যে দিয়ে নেটটা এভাবে ফিক্স করে নিয়েছিলাম। তোমরা এটা আরও বেশি পেটালস দিয়ে করলে আরও দেখতে বেশি সুন্দর লাগবে, আরও বেশি গর্জাস লাগবে। তো আমার যেহেতু হাউস পার্টি ছিল, আমার ওটাই এনাফ ছিল, ওটাতেই সবাই বলছিল খুব ভালো লাগছিল, তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সেদিনকে এই ভিডিওগুলো বানানো খুব টাফ ব্যাপার ছিল এত ব্যস্ততার মধ্যে, তবুও আমি ভাবলাম যে কিছু ইজি হ্যাকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা নতুন যারা আমার এই ব্লগটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট তো অবশ্যই করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, বা কিছু জানার থাকলে আমাকে জানতেও পারো। এরপর দেখো এই নেটটা ভালো করে যখন এই সিকিওর করবে, ডোনাট হোক বা নেট হোক, চারদিকে 4টে করে ইউপিন দিয়ে সেট করবে। এবার দেখো এইটা আমি একটা বেল ফুলের একটা মালা পেয়েছিলাম, তো ওই বেল ফুলের মালাটাকে আমি বেল বা জেসমিন কুড়ি অবস্থায় ছিল বলে অতটা বুঝতে পারিনি, তো এটা দুদিকে দুটো ইউপিন দিয়ে আমি ফিক্স করে নেওয়ার পর এইভাবে একটা দিক টাক করার পর আর দ্বিতীয় এন্ডটা এইভাবে টাক করে নিলাম। তাহলে কি তুমি আনইজিও ফিল করবে না, আর তুমি তোমার যে কাজগুলো আছে, যখন তুমি হোস্ট, তুমি যে কাজগুলো আছে সেগুলো ইজিলি করতে পারবে। তো সামনে এভাবে দুটো আমি হেয়ার ছেড়ে রেখেছিলাম পার্ট, তো ওটাকে এরকম রাখলে দেখতে খারাপ লাগছিলো, তো সেগুলো একটু কার্ল করে নেওয়ার জন্য জাস্ট একটা নোডল কার্ল, একটা ছোটো কার্লার দিয়ে ওটাকে কার্ল করে নিলাম। একটু মুজ লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু পুরো চুলটায় মুজ দিইনি, কারণ কি পুরো চুলটায় মুজ দিলে এত স্লিপারি হয়ে যায়, পিনসগুলোতে ধরে না, তাই জন্য এই ফ্রন্টটা একটু মুজ দিয়ে নিয়েছিলাম। তারপর কার্ল করার পর দেখো টাফট দিয়ে একটু হার্ড স্প্রে করে নিয়ে এগুলো যাতে ফিক্স থাকে সেই জন্য এটা স্প্রে করে নিলাম। এরপর পুরো চুলটা একটা শাইন স্প্রে করে নিয়েছিলাম যাতে একটা শাইনিং একটা এফেক্ট আসে, সেটা ছিল ওসিস প্লাসের শাইন স্প্রে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর তোমরাও এরকম একটা লুক খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে। বাই।